আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, রমাদানুল মুবারক এটি সিয়াম সাধনার মাস, ইবাদতের মাস এবং সাদাকার মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সাদাকা করিতেন। সহিহ বুখারীতে এসেছে, ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে বেশি বেশি সাদাকা করিতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা করার কারণে দুনিয়াবি তিনটি উপকার হয়, তিনটি লাভ হয়। সাদাকার দুনিয়াবি তিনটি লাভ রয়েছে। হাদিসটি রসুলের বিশিষ্ট সাহাবী হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতাল মুসলিমি তাজিদু ফিল উমর, মুসলিমের সাদাকা তার হায়াতকে দীর্ঘায়িত করে। সাদাকা করার কারণে সাদকাকারীর হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, অর্থাৎ হায়াতের মধ্যে বরকত দান করেন। 2 নম্বর, ওয়াতামনাউ সুআল মিতাহ, ওয়াতামনাউ মিতাতাস সুই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাদকাকারীকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন। সাদকার দুনিয়াবি 3 নম্বর ফায়দা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইযহিবুল্লাহু বিহা আল কিবরা ওয়াল ফখরা, সাদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে অহংকার অহমিকা দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে বেশি বেশি গরিব, অসহায় এবং দরিদ্র মানুষের সেবা করার তৌফিক দান করুন এবং সাদকার মাধ্যমে তাদেরকে হেল্প করার তৌফিক দান করুন। আমিন।